Hello, everybody. So, welcome to the Serious Academy. So, আজকে মেনলি হচ্ছে আমরা জটিল সংখ্যা থেকে প্রবলেম সলভ করব। সো আজকে আমরা পড়ব হচ্ছে জটিল সংখ্যা। হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার হচ্ছে আমার 3। সো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে এখানে -2i দেওয়া আছে। সো এইটার হচ্ছে আমার বর্গমূল বের করতে হবে। সো বর্গমূল করার জন্য হচ্ছে যদি আমি এইটাকে সামহাও স্কোয়ার ফর্মে নিতে পারি তাহলে আমার ইজিলি বর্গমূল বের করা যাবে। সো স্কোয়ার ফর্মে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমি ধরি এক্স এর মান হচ্ছে -2i। সো এইবার খেয়াল করো যে আমরা জানি যে আমার আই স্কোয়ারের মান হচ্ছে -1। সো এখানে যদি আমি আই স্কোয়ার অ্যাড করি আর +1 যোগ করি, সো আলটিমেটলি মানের কোনো চেঞ্জ হবে না, কারণ আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার +1। সো আই স্কোয়ার হচ্ছে -1 আর এখানে +1 যোগ করলে আলটিমেটলি 0 আসে। এবার এই লাইনটা খেয়াল করো যে আমার আই স্কোয়ার -2 ইন্টু আই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লেখা যায়। সো এইটা হচ্ছে আমার এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার ওই ফর্মে চলে আসে, যা হচ্ছে আমার a মাইনাস বি হোল স্কোয়ার। সো এইখান থেকে বলা যায় এটা মানে হচ্ছে আমার i-1 হোল স্কোয়ার। সো এখান থেকে পাইলাম এক্স এর মান এত। সো আমার বলছে বর্গমূল বের করতে, দ্যাট মিনস আমার রুট এক্স বের করতে হবে। সো রুট এক্স মানে √i-1 হোল স্কোয়ার, বা যা হচ্ছে +-i। আচ্ছা, কেউ যদি এইটাকে এই লাইনটাকে চাইলে এরকমভাবে লেখা যায় যে 1 স্কোয়ার -2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার, তখন তা আসবে হচ্ছে 1 - i হোল স্কোয়ার। সো তখন অ্যান্সার হবে +-1 - i। সো সরি, এখানে i-1। সো দুইটাই আলটিমেটলি কারেক্ট অ্যান্সার, একভাবে রিপ্রেজেন্ট করলেই হয়। কারণ এইখানে যদি আমি প্লাস নেই তাহলে কি পাওয়া যায়, i-1 পাওয়া যায়, মাইনাস নিলে কি পাওয়া যায়, 1 - i পাওয়া যায়। আর এইখানে প্লাস নিলে পাওয়া যায় i-i, আর মাইনাস নিলে পাওয়া যায় i-1। সো সেম অ্যান্সার আসে। সো এটা ছিল আমাদের প্রবলেম হচ্ছে 1 ছিল। আচ্ছা, এবার আমরা প্রবলেম 2 এর দিকে যাই। 2 নম্বর প্রবলেম। সো এখানে দেওয়া আছে যে দেখাও -1 প্লাস √-3 4 and -1 মাইনাস √-3 4, এটার মান হচ্ছে -16। সো এই ম্যাথটা হচ্ছে অনেক জায়গায় আসছে, আমাদের কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, দেন আরও অনেক জায়গায় আসছে, অ্যাডমিশনে আসছে। সো এটা ইজিলি করা যায়। যে খেয়াল করে আমরা জানি ওমেগা মানে কি, ওমেগা ছিল -1 প্লাস √3 -2। ওমেগা হচ্ছে এই যে এককের ঘনমূল 3টা ছিল, একটা ছিল 1 ওমেগা স্কোয়ার। সো একটা ওমেগার মান হচ্ছে এত ছিল, আর ওমেগা স্কোয়ার ছিল -1 মাইনাস √-3/2। ঠিক আছে, মানে এইটা যে কথা আলটিমেটলি হয়তো অনেকে এরকমভাবে পড়ছো, সো এটা তো আসলে সেমই কথা। সো দ্যাটস ওয়াই এটা ওমেগা স্কোয়ার। সো এইবার তাহলে আমার লেফট সাইডে দেওয়া আছে এইটা, লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে -1 প্লাস √-3 4, আর এখানে দেওয়া আছে -1 মাইনাস √-3 4।
সো এইটা যদি আমি ওমেগা ধরি, এটা ছিল হচ্ছে আমার ওমেগা স্কোয়ার। সো আলটিমেটলি কত আসে আমার ওমেগা 4 আসে আর হচ্ছে ওমেগা 8 আসে। সো এবার আমরা জানি কি যে ওমেগা কিউব মানে হচ্ছে 1। সো এইটাকে লেখা যায় ওমেগা কিউব ডট ওমেগা, আর এইটা লেখা যায় হচ্ছে ওমেগা কিউব হোল স্কোয়ার ডট ওমেগা স্কোয়ার, কারণ 6 আর 2 যোগ করলে 8 আসে। এইটা 1 আসবো, সেমভাবে এটা 1 স্কোয়ার ওমেগা স্কোয়ার হবে। সো এটা আলটিমেটলি হবে কত ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে। সো এইবার আমরা কি জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান অলওয়েজ 0 আসে। সো এখান থেকে বলা যায় যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1। সো -1। আর এখানে আমার আচ্ছা সরি, আমি একটা ভুল করছি, যেটা হচ্ছে যে এটা তো ছিল হচ্ছে এখানে 2 হবে না আসলে, কারণ এখানে খেয়াল করো যে -1 প্লাস √-3 হলে কি 2 ওমেগা আসে। সেখানে প্রত্যেকটার সাথে একটা করে 2 হবে আসলে, যেটা আমি মিস করছি। সো 2 এর পাওয়ার 4 মানে 16, 2 এর পাওয়ার 4 মানে 16। সো এখানে আমার বাইরের দিকে একটা 16 কমন ছিল। সো এইখানে একটা 16 গুণ ছিল আলটিমেটলি। সো এটা ছিল 16 গুণ, সো -1 ইন্টু 16, সো আলটিমেটলি আসে -16। যা হচ্ছে আমার রাইট সাইড। সো এটা ছিল আমার প্রুফ। সো এখানে লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, সো হ্যান্স হচ্ছে শো। সো আশা করি এই দুইটা ম্যাথ বুঝতে পারছো। সো এইবার হচ্ছে আমি 3 নাম্বার ম্যাথের দিকে যাই। সো 3 নাম্বার ম্যাথ, ধরো আমার দেওয়া আছে যে যদি p ইকুয়াল 1 প্লাস i √2 হয়, তবে দেখাও যে p6 প্লাস p4 প্লাস p স্কোয়ার প্লাস 1 এটা 0 হবে। সো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা এইবার খেয়াল করো যে যদি আমি এটা করি, এইখানে মেনলি হচ্ছে আমার p এর মান দেওয়া আছে 1 প্লাস i √2 দেওয়া আছে। যদি আমি এখানে p স্কোয়ার করি তাহলে আমার কি আসে 1 প্লাস i হোল স্কোয়ার আসে, আর এদিকে √2 নিচে হোল স্কোয়ার আসে। সো এটা কত আসে 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, আর নিচে আসে 2। সো এটা 1 প্লাস 2i, i স্কোয়ার মানে কি -1। সো i স্কোয়ার মানে ছিল -1। সো এখান থেকে 1 আর -1 হচ্ছে কাটা যায়, বাকি থাকে 2i বাই 2। সো আলটিমেটলি আমার এখানে p স্কোয়ারের মান আসে হচ্ছে i। সো মেইনলি স্কোয়ার করার রিজনটা ছিল কারণ আমি জানি যে এখানে 1 প্লাস যে i হোল স্কোয়ার, এর স্কোয়ার করলে পাওয়া যাবে 1 স্কোয়ার i স্কোয়ার, যে আলটিমেটলি কাটা যাবে, এই জন্য আমি স্কোয়ার করছি। সো আমি p স্কোয়ার পেলাম i। সো এবার আমার লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে p6 প্লাস p4 প্লাস p স্কোয়ার অ্যান্ড প্লাস হচ্ছে 1 দেওয়া আছে। সো এইটাকে লেখা যায় হচ্ছে p স্কোয়ার কিউব লেখা যায়, এটা লেখা যায় p স্কোয়ার স্কোয়ার, এটা তো p স্কোয়ার 1। সো সবগুলো আমি মেনলি p স্কোয়ার আকারে লিখলাম। সো উই নো দ্যাট যে p স্কোয়ার মানে i, সো এটা হচ্ছে i কিউব i স্কোয়ার i আর হচ্ছে 1। সো এটা তো এমন বলা যায় কারণ পরপর 4টা ক্রমিক সংখ্যা আছে, যে i এর পাওয়ার এটা মানে i এর পাওয়ার 0, দেন i এর পাওয়ার 1, i স্কোয়ার i কিউব, সো 0ই হবে। বাট যদি তুমি আমরা না বুঝো, মানে কনসেপ্ট হচ্ছে এরকম, যদি i এর পাওয়ার 0 দেন i এর পাওয়ার 1 i স্কোয়ার i কিউব, এটা হলে 0 হবে কারণ পরপর 4টা আছে, যে 0 1 2 3। সেমভাবে যে এরকম করো তুমি, যে ধরো i এর পাওয়ার 7 ধরো, দেন i এর পাওয়ার 8, i এর পাওয়ার 9, i এর পাওয়ার 10, এটাও 0 হবে।
পরপর 4টা থাকলে অলওয়েজ 0 আসে। আসলে এটা কেমন আসে আমরা খেয়াল করি যে we know that যে i স্কয়ার মানে হচ্ছে -1 আর i কিউব মানে হচ্ছে -i আর i এর পাওয়ার 4 মানে হচ্ছে 1। সেখানে আমার i কিউব মানে হচ্ছে -i আর i স্কয়ার মানে -1, সো i প্লাস 1। সো এইটা কাটা যেটা কাটা যায় আলটিমেটলি কত আসে 0 আসে। আর আমার হচ্ছে মেইনলি 0 চাইছে, যা হচ্ছে আমার রাইট সাইড। সো সুতরাং হচ্ছে লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, সো হ্যান্স হচ্ছে শর্ট। দেন আমরা যদি আজকে লাস্ট ম্যাথটা করি, এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। সো তো 4 নম্বর ম্যাথে বলা আছে যে যদি x 2 প্লাস i হয় তবে দেখাও যে x এর পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 0। সো এটা আসলে খেয়াল করো, এইটা আমার 0 প্রমাণ করতে হবে না। তো এইটাকে আমার উৎপাদকের ফর্মে ভাঙাইতে হবে। সো আমাকে এইটা সামহাও, যেহেতু এইটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা, এটা বাস্তব করা লাগবে। আর আমরা জানি যে i স্কোয়ারের মান -1, সো স্কোয়ার করলে কিন্তু বাস্তব পাওয়া যায়। সো আমার এক্সটা আছে 2 প্লাস i, সেই জন্য আমি i মাইনাস 2 করি, কারণ এই পাশে আমার জাস্ট i স্কোয়ার দরকার। এইবার যদি আমি স্কোয়ার করি, সো তাহলে আমার কি আসে আলটিমেটলি, এটা কত আসে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এদিকে i স্কোয়ার -1। সো আমি কিন্তু অবাস্তব পার্টটার বাদ দিয়েছি সেরকমভাবে। সেখান থেকে আসে x স্কোয়ার মাইনাস 4x আর 4 আর 1 যোগ করলে 5। সো এইটা মিললে হচ্ছে এইটা একটা উৎপাদক হবে। সেখানে লেফট সাইড দেওয়া আছে কত, x এর পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। সো যেহেতু এইটা একটা উৎপাদক হবে, সো আমি এরকমভাবে লিখি। সো উৎপাদক মিললে আমি লেখা যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 আর একটা দিই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। সো আমার দরকার x এর পাওয়ার 4, সো এখানে ধরবো x স্কোয়ার লাগবো। সো গুণ দাও, তাহলে কত আসে x এর পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 5x স্কোয়ার। সো এই দুইটা মিলা গেছে, এবার 6 লাগবে, আছে 5। সো তাই আমি এদিকে প্লাস 1 দিই, তাহলে কত আসে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। সো 5 আর 1 6, এটা সেম মিলা গেছে, সো আলটিমেটলি কিন্তু হয়ে গেছে। সেখান থেকে বলা যায় কত আসে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 আর x স্কোয়ার প্লাস 1। সো আমরা জানি এই পার্টটা 0, এটাকে বের করছি, সো এইটা 0 আসে। এইটা 0 হওয়ার কারণে আলটিমেটলি 0 হয়, কারণ যে কোনো কিছু 0 দিয়ে গুণ দিলে 0 হয়, যা ছিল আমার রাইট সাইড, কারণ রাইট সাইড আমার 0 চাইছিল। সো সুতরাং লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, সো হেন্স শর্ট। সো আশা করি হচ্ছে এই 4টা ম্যাথ বুঝতে পারছো। আর আমরা অতি শীঘ্রই মেনলি এইচএসসি 26 এর বেচ স্টার্ট করব, যা হচ্ছে মে থেকে। সো যারা ভর্তি দিয়েছে চাইলে হচ্ছে পেজে নক করতে পারো। অ্যান্ড আজকের জন্য বাই।